বাবা মাহীন আমরা 5 ভাই। ছোটবেলায় মানুষ হয়েছি দাদা দাদির কাছে। মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় আমরা 3 ভাই শহরে থাকি। বাকি 2 ভাই আমার দাদা দাদির দেখাশোনা করত। কিন্তু হঠাৎ একদিন শহরে আমাদের কাছে চিঠি আসে, আমার দাদা দাদি খুবই অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। এই চিঠি পাওয়ার পর থেকেই আমরা সকল ভাই আমাদের গ্রামের বাড়িতে চলে আসি, শেষবারের মতো পরিবারের মুখটা দেখার জন্য। ছোটবেলা থেকেই দাদার মুখে শুনে আসছি, সম্পদ বলতে আমাদের নিজেদের কিছুই নেই, সামান্য একটুকু জমি আর একটা মাটির ঘর। দাদার চিঠিতে লেখা ছিল আমরা যেন 5 ভাই গ্রামেই বসবাস করি, শহরে যাতে আর আমরা ফেরত না যাই। তাই আমরা আমাদের সকল চাকরি ছেড়ে দিয়ে গ্রামের দিকেই চলে আসছি। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দাদা আমাদেরকে শুধুমাত্র একটা কথাই বলে যায়, বাবারা, আমাদের যতটুকু জায়গা জমি আছে ওটাই তোমাদের ভরসা। ওই মাটিকেই আপনকিরা ভালোভাবে সৎভাবে জীবন কাটাইবা। এছাড়াও আমার দাদা বলতো, দুনিয়াতে হয়তো সবাই তোমাকে ঠকাবে, কিন্তু মাটি কাউরে ঠকায় না। আর এরপর থেকেই শুরু হয় আমাদের জীবন যুদ্ধ। আর এই জীবন যুদ্ধ নিয়ে চলন শুরু করি আমাদের নতুন সিজন, নতুন সিরিজ র্যাঞ্চ সিমুলেটর পার্ট 1। ভাই ভাই মিলায়া থাকবা আর জমিটার খেয়াল রাখবা। ভাই ভাই আমি ফার্স্ট শট। তো যাই হোক গাইস, আপাতত আমাদের কাছে হচ্ছে $1100, অর্থাৎ বাংলা টাকায় 1,20,000 টাকার মতো। তো এই টাকা দিয়েই আমাদের এখন জীবনযাপন কাটাইতে হবে। জীবনযাপন মানে কিভাবে আমরা আসলে জীবিকা নির্বাহ করতে পারি, কিভাবে বেঁচে থাকতে পারি, ওইটা আমাদের এখন দেখতে হবে। কারণ এখন আর আমাদের মাথার উপরে কেউ নাই, আমাদের 5 ভাইয়েরই এখান থেকে বেঁচে ফিরতে হবে, বেঁচে থাকতে হবে। আর বর্তমানে আমরা এতটাই গরিব যে আমাদের 3 বারই হাফ প্যান্ট ভরা, ফুল প্যান্ট ভরা নাই, দুটো তো খালি গাই আছে। যাওয়া যাক আমাদের সেই নির্ধারিত জায়গার দিকে এন্ড শুরু করা যাক, আসেন। প্রথম এখন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি এই জায়গায় যে আমাদের বাপ দাদারা আসলে আমাদের জন্য মূলত টাকার পাশাপাশি আর কিছু রেখে গেছে কিনা। টাকার পাশাপাশি কি রেখে গেছে স্বপ্ন, এখন আপাতত আমাদের জন্য দাও তো। বাঙ্গা ছোড়া কিছু বাড়ি ছাড়া তো আর আমি কিছু দেখতেছি না। আর এটা কি? এটা ঘুমানোর জায়গা? ঘুমানোর জায়গা তাও 2 জনের, কিন্তু আমরা 5 জন ঘুমাবো কি করে? এইটুকু একটা জায়গার ভিতর আমাদের 5 জনের ঘুমাইতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা সেভ দিতে পারবো, প্লাস এখানে আমাদের 5 জনের দেখি 5 জন দেই, 5 জন একসাথে শৌত দেই, ধরে কিনা? ধরবে না, 2 জনের বেশি। দুইজন করে ঘুমাইতে হবে। তাহলে শোনো, যে সময় এক একজন মানে 2-2 করে আমরা আলাদা আলাদা ঘুমাই নেবো, আর একজন যে সিঙ্গেল থাকবো, সিঙ্গেল জন আমরা আলাদা করে ঘুমাবো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এবার চলেন দেখা যাক এটা কি। দুটো বাড়ি রেখে গেছে নাকি? এটা ইমারতের বাড়ি বানাই দেখি এদিকে। এই ভাই সিঁড়ির দরজা আছে, বড় দরজা, এদিকে শুন, এদিকে শুন। বড় এর মধ্যে দরজা কি রইছে? এখানে গাড়ি থেকে গেছে ভাই। একটা গাড়িও আছে, বা নাইস। যাই হোক, গাড়ি বাপ দাদাই কিছু করুক না করুক, গাড়িও তো রেখে গেছে। আবার আর এই তেলের বোতল, হাতে দেন তেলের বোতল। তেলের বোতল, এই তেলের বোতলটা তুই Okay. চলেন দেখি আর কিছু আছে কিনা। চলো আগে এক্সপ্লোর করে আসি যে আমাদের জন্য কি কি রেখে গেছে আর আমরা কিভাবে বাইসে থাকবো। এখন খাবার দাবারেরও আমাদের ম্যানেজ করতে হবে, কোনো কিছু